চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে প্রায় 8:30টার মতো। আর আমি আজকে আমার মর্নিং ডেলি রুটিন আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাড়ির সামনেই সবজি বিক্রি করতে এসেছিলো, তো হাজব্যান্ড নিয়েছে বেগুন, টমেটো, করলা আর ধনেপাতা আর দুটো পেয়ারা দেখতে পাচ্ছেন, এগুলো আমার গাছের পেয়ারা। আমাদের বাড়ির সামনে যে পেয়ারার গাছ আছে আপনাদের হয়তো দেখিয়ে হবো আমি। এই রুমের বিছানাটাও আমি টান টান করে গুছিয়ে নিয়েছি, বালিশগুলো সব জায়গা মতো রেখে দিয়েছি। আর ওদিকে মেয়েকে ব্রাশ দিয়েছি, ও ব্রাশ করছে, যে ও একা একা ব্রাশ করে নিতে পারে, আমাকে আর করিয়ে দিতে হয় না, ভালোভাবেই করে নেয় ও। আর এখানে কাপড় জমা দেখতে পাচ্ছেন, এগুলো সব কাচতে দিতে হবে। আগে রাতে আমি কাপড় কেচেছিলাম, সেগুলো মেশিনে আছে তো, আর এগুলো শুকানো আছে, এগুলো সব ভাঁজ করতে হবে। তো চাটা খেয়ে ভাঁজ করব, তারপর চলে এসেছি রান্নাঘরে। তো কাউন্টার টপটা ভালো করে ক্লিন করে নেব, তারপর চা বসাবো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসি। এই কাউন্টার টপটা আগে ক্লিন করে নিই, এটাই আমার প্রথম কাজ, কারণ পোকামাকড় ঘুরে বেড়ায় রাত্রে, তো আমরা তার দেখতে পাই না। তো খাবার রান্না করলে তার জন্য এগুলো ক্লিন করে নেওয়া আমার পক্ষে বেটার, আমাকে সেটাই মনে হয়। তো দুধটা আমি বসিয়ে দিলাম ইন্ডাকশানে, গরম হতে থাকবে, ততক্ষণে আমি গ্যাসটা ক্লিন করে নেব ভালো করে। তো গ্যাস ওভেন আমার ক্লিন করে আমি চা বসিয়ে দিয়েছি এখানে। তো চায়ে চিনি, চা পাতা দিয়ে দিয়েছি, এদিকে চা ফুটবে। এদিকে চা হচ্ছে, আর এদিকে আপনাদের সাথে বাইরেরটা শেয়ার করি। এই যে দেখুন, আমার রান্নাঘর থেকে জানলা দিয়ে বাইরেরটা দেখা যায়, বেশ সুন্দর লাগে, দিনটা বেশ ভালো আছে আজকে। আর এই তো চা হয়ে গেছে, ডাইনিংয়ে চা নিয়ে বসে পড়েছি। হাজব্যান্ড এনেছিল পুরি তরকারি, তো সেটাই দিয়ে আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে। আর এখানে মেয়ে বসে খেলা করছে, আর ওকেও খাওয়াচ্ছি আর নিজেও খাচ্ছি। আর ছেলে তো তখন উঠেছিল না, আমরা যখন চা খাচ্ছিলাম, তো এখন উঠলো। তো ওকে চাটা দিয়ে দিচ্ছি, ওকে চা দিয়ে তারপর আবার ঘরের কাজে লাগতে হবে, আমাকে ঘরের সব কাজ করতে হবে। ছেলেকে চা দিয়ে চলে এসেছি কাপড় গোছাতে, অনেক কাপড় আছে, এগুলো সব ভাঁজ করে জায়গা মতো রেখে দেব। এই যে দেখুন, আমার কাপড় ভাঁজ করা হয়ে গেছে, তো আমি এগুলো সব জায়গা মতো রেখে দেব, যার যেখানে রাখার। এই তিনটে বড় মেয়ের জামা আছে, এগুলো সব চেন কেটে গেছে পিছনে, কোনোটা ফিতা নেই, পরতে পারে না। ওই জন্য ভাবলাম যে দর্জিকে দিয়ে আসবো চেনটা, সুন্দর সুন্দর জামা চেনের জন্য পরতে পাই না, এত সুন্দর জামা ফেলে দেব, নষ্ট করতে তো মায়া লাগছে। যে দেখুন চেন নেই, চেন কেটে গেছে।
তো ভাবলাম যে দিয়ে আসবো দর্জির এখানে। এই জামাটাও খুব সুন্দর, এই জামা ওর পিসি দিয়েছিল, ওর ছোট পিসি। বেশ মানে দেখতে খুব সুন্দর জামাটা, ও পরেও বেশ মানায় আমার বড় মেয়েকে। তো ভাবলাম যে এগুলো দর্জির কাছে দিয়ে আসবো। তো মানে ঠান্ডার সিজন তো চলে আসলো, তো ভিতরে পরতে পারবে, মানে উপরে সোয়েটার থাকবে, ভিতরে এগুলো পরলে দেখতে বেশ ভালো লাগবে। আর সেগুলো তো ভাঁজ করে রাখলাম কাপড়গুলো, আর মেশিনে জামা কাচা ছিল আপনাদের বললাম, তো সেগুলো ওই বাস্কেটে রাখলাম, কাপড় শুকতে দিয়ে আসবো। আর এগুলো যে আছে কাপড় জমা, এগুলো সব মেশিনে ভরে দেব। আর এখানে দিয়েছি আমি পাপোশ, মানে ওই বেডরুমের আমার যে পাপোশ আছে বড় পাপোশটা, সেটাই ক্লিন করে নেব। মানে নোংরা ছিল খুবই, তো ভাবলাম যে কেচে নিই। তো একটাই পাপোশ দিয়েছি, মানে রেগুলার ইউজের কাপড়ের সাথে আমি পাপোশ দেব কেমন লাগে, ওই জন্য একটা আলাদা দিয়েছি, আর এগুলো কাপড় আবার পরে দিয়ে দেবো। তা ভাবলাম যে কাপড় দেওয়ার সময় দেখলাম যে ওয়াশিং মেশিনটা খুব মানে নোংরা হয়েছে, জলে ছোপ ছোপ দাগ পড়েছে, তো সেটাই ক্লিন করে নিচ্ছি। সাথে বেসিনটাও আর মানে ব্রাশ রাখার যে ক্যাবিনেট এই রেড কালারের, এটাও হাতে ক্লিন করে নেব। এদিকে আমার সব ক্লিন করা হয়ে গেছে, বেসিন ওই কাজটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর সব মানে ঝকঝকে হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটা আমার বাবার রুমে চলে এসেছি। তো আমি কম্পিউটার টেবিলটা ভালো করে ক্লিন করে মুছে নিয়েছি, খুব ধুলো ধুলো পড়েছিল রাস্তার ধারে, তো এই ঘরের ফার্নিচারগুলো খুব ধুলো হয়। আমার সব পরিষ্কার করা হয়ে গেছে, তো দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করছি। তারপর আমি ভালো করে সব ঘর বাড়ি ঝাড় দিয়ে দেবো। এই যে ঝাড়ও মানে বেডরুমটা ঝাড় দিয়ে দিয়েছি, আবার ডাইনিংটা ঝাড় দিচ্ছি। তো আমি ঝাড় দিতে থাকি। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর ঘরবাড়ি ঝাড় দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখানে এসে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে তো নিরামিষ রান্না করব, আপনাদের দেখালাম যে হাজব্যান্ড নিরামিষ মানে নিয়েছে, বেগুন টমেটো এগুলো তো আপনাদের দেখালাম। আর মেশিনে আমার পাপোশটা কাঁচা কমপ্লিট হয়ে গেছে, তো সেটা আমি বাস্কেটের উপর রেখে দিলাম, একসাথে গিয়ে শুকোতে দিয়ে দেবো। আর এগুলো যে কাপড় জমা হয়েছিল সেগুলো মানে ওয়াশিং মেশিনে ভরে রাখবো, এটা পরে কাচবো, এখন কাচবো না। জামা কাপড় ছাদে শুকোতে দিয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর এই ক্যাবিনেটটা মানে তাকটা যে আছে আমার মশলা রাখার কৌটোগুলো ক্লিন করব, মানে খুব নোংরা ধুলো ধুলো পড়ে আছে, তো ভাবলাম যে সেগুলো ক্লিন করে নেব রান্নার ফাঁকে ফাঁকে। আর এখানে আমি ডাল সেদ্ধ হতে দিয়েছি, আমার অলরেডি ডাল সেদ্ধ হয়ে গেছে, মুগের ডাল করছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ভাজা করব করলা আলু ভাজা। আমি অফ ক্যামেরায় করলা আলু সব কেটে নিয়েছি ডাইনিংয়ে বসে, তো সেটাই ভাজা করতে দিয়ে এদিকে পাশে আমি ক্লিন করে নেব। সব কৌটাগুলো আমি নামিয়ে নিয়েছি, এই যে দেখুন সব কৌটা আমি এখানে নামিয়ে এটা শুধু ঝেড়ে পরিষ্কার করে তারপর কৌটাগুলো জায়গা মতো মুছে মুছে রেখে দেবো। তারপর কড়াই আমি তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার ভাজাটা এখানে বসিয়ে দেব। তো পেঁয়াজ লাল লাল করে ভেজে করলা আলু ওর মধ্যে ছেড়ে লবণ হলুদ দিয়ে ঢাকা রেখে দেব। আর এদিকে আমি কাজটা করে নেব। এইভাবে কাজটা করলে আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, এদিকে আমার সব কাজ গুছানো হয়ে যাবে।
আমি তাকটা ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। তারপরে এই যে দেখুন কৌটাগুলো ভালো করে একটা ভিজে ন্যাকড়ার সাহায্যে মুছে ভালো করে জায়গা মতো রেখে দেব। কালকের ব্লগে আমার একটা দিদিভাই কমেন্ট করেছে, মিলি সেন বলে, ইউটিউব চ্যানেল থেকে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদি আমার ভিডিও দেখার জন্য। এভাবে আমার পাশে থাকবেন। তারপর মশলা রাখার কৌটাগুলো আমি জায়গা মতো রেখে দিয়েছি পরিষ্কার করে। আর এই যে র্যাকটা আছে, আমি এটাতে মানে ওয়েল ডিসপেন্সার রাখি এখানে। তো এটা খুব তেল চিটচিটে হয়ে আছে, তেল রাখি যেহেতু, তো তার জন্য ভাবলাম যে পরিষ্কার করে নিই। আর এই কর্নারটাও ভালো করে মুছে পরিষ্কার করে নেব, টাইলসগুলো সব। রান্নার ফাঁকে ফাঁকে এভাবে যদি একটু একটু করে ক্লিন করে নেওয়া যায়, মানে একটা পার্ট করে, তাহলে অত ডিপ ক্লিন করতে হয় না কিছুদিন পর। তো আমি তো এইভাবেই করি, আপনারাও এইভাবে করবেন, দেখবেন খুব মানে তাড়াতাড়ি মানে ঘরটাও ক্লিন থাকে, রান্নাঘরটা, আর মানে রান্না করতেও খুব ফ্রেশ লাগে। আর আমার ভাতটা হয়ে গেছিলো, তো আমি ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এখানে আলু করলা ভাজাটাও ভেজে নিচ্ছি ঢাকা ঢাকা দিয়ে। বেগুনটা ভেবেছিলাম যে ভাজবো না, কারণ বাবা তো খায় না, তো ভাজতাম না। তো ভাবলাম যে দুটো বেগুন ভেজেই নিই, খাওয়া যাবে, গরম ভাতে ভালো লাগবে খেতে। আর এখানে ধনে পাতার মানে চাটনি করব। এটা আজকে প্রথম করছি, মানে এই সিজনে, ঠান্ডা সিজনে ধনে পাতা ওঠার পর এটা প্রথম চাটনি খাচ্ছি। তো ধনে পাতাগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। এখানে বেগুনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধনেপাতাগুলো ভালো করে পরিষ্কার করে আমি পেস্ট করে নেব। এই যে আমি মিক্সার গ্রাইন্ডারের পাত্রতে দিয়ে দিচ্ছি, ওতে দিয়ে রসুন দেব, অল্প অল্প লবণ দেব, দিয়ে আর লঙ্কা তো দেব না, বাবা যেহেতু খাবে, ঝাল খাবে না, তার জন্য আমি লঙ্কাটা দিইনি, স্কিপ করেছি। আপনারা লঙ্কা দিবেন, ভালো লাগবে। আর পেস্ট করে তারপর লেবু দেব ওতে, আমাদের গাছের লেবু আছে, তো সেটা ভেঙে নিয়ে এসে, মানে ছাদে আছে, ছাদ বাগানে, তো সেটা একটা নিয়ে এসে দিয়ে দেবো ওতে, টেস্ট হবে খুব সুন্দর। বেগুন ভাজা করব, তো হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আর এখানে পেস্ট করে নেব এটা চাটনিটা। আর ওদিকে জল গরম করতে বসিয়েছি, ছেলেকে বললাম যে ছোট মেয়েটাকে স্নান করিয়ে দিবে। আর এখানে ভাজাও হচ্ছে, তো এদিকে হতে থাক। আর এখানে এরা খেলা করছে ডাইনিংয়ে, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। এই তো কড়াই বসিয়ে দিয়েছি, আমি কড়াইয়ে বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি। আর মেয়েকে তো স্নান করিয়ে দিয়েছে ছেলে, তো ওকে একটু ভাত খাইয়ে নিয়েছি ডাল দিয়ে। ডালটা সোমবার দিইনি এখন, তো ওকে সেদ্ধ ডাল দিয়ে একটু ভাত খাইয়ে দেবো।
আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কি কি রান্না করলাম, সেটা তো আপনারা জানেন, তাও একবার দেখিয়ে দিই। এই যে এখানে আছে ভাত এই হাঁড়িতে, এটা করলা আলু ভাজা আর ধনেপাতার চাটনি, ডাল আর বেগুন ভাজা। এটা হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। আর ছেলেকে বলেছিলাম ছাদ থেকে লেবু আনতে, তো একটা লেবু এনে দিয়েছে। রস খুব সুন্দর হয় এই লেবুর, আর মানে ভালো লাগে। ধনেপাতার চাটনিতে লেবু না দিলে আবার ভালো লাগবে না। আর এই যে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। একটা লেবুর দুটো মানে ভাগ করে আমি রসটা দিয়েছি, যেহেতু অনেক রস বেরোচ্ছে তার জন্যই দুটো ভাগ দিয়েছি, আর দুটো রেখে দিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য। তো ভালো করে মিশিয়ে নেব। আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওতে।